আপনারা আবার টাকার বিনিময়ে ভোট দিয়েন না, আল্লাহর আরশ কেঁপে উঠবে। এবার ধানের শীষের স্লোগান দিয়ে গিয়ে দাঁড়িপাল্লায় সিল মারবে, এবার ধানের শীষের স্লোগান দিয়ে শাপলাকলিতে সিল মারবে। বিএনপির নেতাকর্মীরা অতিষ্ঠ চাঁদাবাজির কারণে, বিএনপির নেতাকর্মীরা যারা দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় অত্যাচার সংগ্রাম নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন, তারা আজকে দলের মধ্যে কোণঠাসা। রাতের অন্ধকারে আমাদেরকে গোপনে এসে জানায়, আমাদেরকে আপনারা উদ্ধার করেন, এই চাঁদাবাজি থেকে আমরা মুক্তি চাই। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আপনারা এইখানে যারা রয়েছেন, আপনারা বিগত ৩টা নির্বাচন আপনারা করেছেন, আপনারা দিনের ভোটটাকে রাতে করেছেন, আপনারা মরা মানুষকে কবর থেকে তুলে নিয়ে এসে ভোট দিয়েছেন, আপনারা আমির নির্বাচন আপনারা পরিচালনা করেছেন। এসপিডিসিরা সাক্ষী থেকে, ওসি কনস্টেবলরা সাক্ষী থেকে এসব জনগণ বিরোধী গণবিরোধী কার্যক্রমগুলো আপনারা করেছেন। আমরা বিশ্বাস রাখতে চাই এই কার্যক্রমগুলো আপনারা উপর মহলের আদেশে আপনাদেরকে করতে হয়েছে। এই তরুণ প্রজন্ম, এত মানুষের রক্তে অর্জিত যে নির্বাচনটি রয়েছে, এই নির্বাচনে আপনারা যারা ইউনিফর্ম পরা পুলিশ সদস্য রয়েছেন, আপনারা যারা নিজের যোগ্যতায় এবং মেধায় চাকরি পেয়েছেন, আমরা আস্থা রাখতে চাই বিগত নির্বাচনগুলোর মতো আপনাদের জন্য আবার কোনো খাম রাখতে হবে না, কোনো এসপির জন্য খাম রাখতে হবে না, কোনো ওসির জন্য খাম রাখতে হবে না, কোনো এসআই কনস্টেবলের জন্য খাম রাখতে হবে না। আপনারা যদি অবৈধ টাকাটা আপনাদের সামনে নিয়ে আসে, আপনারা আপনাদের সন্তানের কথা মনে করবেন, আপনারা আপনাদের বাবা মার কথা মনে করবেন, বাংলাদেশের জনগণের কথা মনে করবেন। আপনারা যদি তারপরেও এই টাকাটা আপনারা হাত দিয়ে স্পর্শ করে দেখেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে আপনাদের প্রতি। 5ই আগস্ট প্রশাসনের প্রতি জনগণের যেই বিদ্রোহ আপনারা দেখেছেন, বাংলাদেশের জনগণ যখন জেগে উঠে, কামান দিয়ে তাদেরকে ঠেকানো যায় না, গোলা বারুদ দিয়ে তাদেরকে ঠেকানো যায় না, বিদেশি শক্তি দিয়ে তাদেরকে ঠেকানো যায় না। আবারও যদি একটি পাতানো নির্বাচনের দিকে আপনারা যান, ব্যালট বাক্স আপনারা নিজ দায়িত্বে ভরে দেন, জনগণের যেই বিদ্রোহ, সেই বিদ্রোহ আপনারা সামলাতে পারবেন না। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের ভাই, এই বাংলাদেশটা সুন্দর করে গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের সাথে আপনাদেরকে নিয়ে একটা দুর্নীতি চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ গঠন করব, যেই বাংলাদেশে আপনার পোস্টিং এর জন্য কোনো নেতার বাসায় তদবির করা লাগবে না, কোনো প্রমোশনের জন্য কোনো নেতার বাসায় তদবির করা লাগবে না। আমরা জানি রাতের আধারে আপনারা তাজ্জুদের নামাজে আপনারা কান্না করেন, আপনারা কষ্টে থাকেন, কতিপয় কিছু অফিসারের ষড়যন্ত্রে আপনাদেরকে মাথা নত করতে হয়। আমরা বাংলাদেশের জনতা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের প্রতি যেই মানুষের অনাস্থা তৈরি হয়েছে, সেই আস্থা ফিরিয়ে আনতে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা জনতার কাতারে নেমে এসে জনতার নির্বাচন করেন, জনগণ আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, অনেক সাংবাদিক এসে আমাদেরকে তাদের দুঃখের কথা জানায়, কষ্টের কথা জানায়, তারা যে এই খবরটা তারা প্রচার করতে চায়, কিন্তু তাদের দালাল মালিক মিডিয়া সেগুলো তাদেরকে প্রচার করতে দেয় না। 5ই আগস্টের পরে আমরা যখন সরকার গঠন করেছি, আমরা যখন মন্দির মসজিদগুলোকে পাহারা দিয়েছি, অমুসলিম ভাইদের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে পাহারা দিয়েছি, তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি, ঠিক সেই সময়টিতে একটি দল টেলিভিশনগুলোকে দখল করেছে, সরকারি প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে, তারা আজকে মিডিয়াগুলোকে দখল করেছে, মিডিয়া মাফিয়াগিরি শুরু করেছে। মনে রাখতে হবে, জুলাইয়ে কয়েকটা মিডিয়া ছাড়া কেউ জনতার কথা বলে নাই,
মিডিয়াকে জনতা দৌড়ের উপরে রেখেছে। জনগণ যখন জাগে কোন মিডিয়ার প্রয়োজন হয় না, জনগণ প্রত্যেকেই মিডিয়া হয়ে ওঠে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আর কত আপনারা গোলামি করবেন? সাংবাদিকদেরকে বলছি না, সাংবাদিকরা নিরুপায়। মিডিয়া মালিক যারা আছেন আপনাদেরকে বলছি, আপনারা খবরের মাঝে যখন একটা নির্দিষ্ট দলের প্রচারণা করেন তখন আপনাদের এই মিডিয়ার কোনো সত্তা থাকে না, একটা দালাল এবং গোলামিতে সেটি পরিণত হয়। মিডিয়াকে বলবো, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পালন করুন, সংবাদ প্রচার করুন। বিএনপির মিডিয়া হওয়া লাগবে না, জামাতের মিডিয়া হওয়া লাগবে না, এনসিপির মিডিয়া হওয়া লাগবে না। তাহলে যদি আপনারা কোনো রাজনৈতিক দলের মিডিয়া হন, তাহলে জুলাইয়ের সময় টেলিভিশনের কথা মনে রাখুন। তারা পোস্টার লাগাইয়া সাংবাদিকতা করতে পারে নাই, তারা বোম নিয়ে সাংবাদিকতা করতে পারে নাই। জনগণের সামনে যখন ক্যামেরা নিয়ে এসেছে তখন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। প্রিয় ডুমুরিয়া ফুলতলাবাসী, আপনারা জানেন একটা দল টাকা নিয়ে, টাকার বস্তা নিয়ে নির্বাচন করতে নেমেছে, কালো টাকা নিয়ে নির্বাচন করতে নেমেছে। এটা আপনাদের দায়িত্ব। নির্বাচনের আগে একদিন টাকা নিয়ে 5 বছর গোলাম থাকবেন, নাকি বিনা পয়সায় ভোট দিয়ে আগামী 5 বছর বিনা পয়সায় সেবা নিবেন? প্রিয় ডুমুরিয়াবাসী, ভোটের আগের দিন যদি আপনি একটা নির্দিষ্ট অঙ্কের টাকার কাছে আপনি বিক্রি হয়ে যান, আগামী 5 বছর আপনি গোলামি করতে হবে। সিদ্ধান্ত আপনার। ভোটের আগে আপনি যে মালিক আছেন, প্রার্থীরা আপনাদের পায়ে পায়ে ধরছে, আপনারা চান কিনা ভোটের পরে আগামী 5 বছরও প্রার্থীরা আপনাদের কাছে পায়ে পায়ে যাক? যদি আগে ভোটের আগের দিন নিজেকে বিক্রি করে দেন, তাহলে আপনার আর মালিক থাকার সুযোগ নাই। আগামী 5 বছর আপনাকে গোলামি করতে হবে।